ধরো মাজা যে শুয়ে আছে এটা ভালো করতে পারে, কিন্তু তারে চেষ্টা করা এটাকে জায়েজ পরিষ্কার সেই হারাম কাজ যারা করে এদের সাথে আমাদের কি নাই সম্পর্ক নাই। সম্প্রতি আমাদের ধর্ম ভাষায় একটা আহমদপুর গ্রামে একটা ওরস হইতেছে, ওরস মুবারক দেয়, ওরসের নাম আবার কি দেয় মুবারক, ওরস মুবারক। ওখানে কি হয় বাউল শিল্পী এনে কিছু মহিলা শিল্পী এনে নাচে, এটা আবার পবিত্র হতে পারে নাকি? পবিত্র মুবারক হতে পারে? এরকম অপসংস্কৃতি আমাদের দেশটাই বেড়ে গেছে। আমাদের পাশে আমাদের এলাকা এরকম অপসংস্কৃতি হবে এটা আমরা চাই না। আগেও আমরা বারবার ওলামায়ে কেরাম প্রশাসনের সাথে কথা বলছেন, তাদের সাথেও কথা বলছেন, কিন্তু তারা মানে নাই। ওরা ডিসি সাহেবের সাথে কথা বলছেন, ডিসি সাহেব অনুমতি দিচ্ছেন না, এরপরেও তারা এটা করতেছে। আমি ওদের ধর্মশালা থানার প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো, এটা অনতিবিলম্বে আজকের ভিতরে যেভাবে হোক এটা একটা সমাধান করে। ওরা যেরকম পলিটিক্স খাটাইতেছে, পলিটিক্স আমাদেরও মাথায় আছে, সবসময় মাথায় আছে। পলিটিক্স শুধু ওরা জানে না, পলিটিক্স আমরাও জানি। হয়তো নীরবে থাকি, কিন্তু যখন আমরা গর্জে উঠবো, সবাইকে বলতেও গিয়েছি ওরা 2 দিনের উরস করবে, আর আমরা এর বিপরীতে 2 দিনের মাহফিল দিয়েছি। প্রথম দিন থাকবেন মাহমুদুল হাসান বনবী সাহেব, আব্দুল কাইম সাহেব, ওয়াসিফুল্লাহ নোমান সাহেব। দ্বিতীয় দিন থাকবেন ইয়াকুব মাদানী ভারত, আহমদ আলী বুজাই ভারত। তো মোহনগঞ্জ ধর্মভাষা এই অঞ্চলে যারা বিস্তৃত ঐতিহ্যতা আছেন, এই 2 দিনের মাহফিলে আপনারা সশরীরে সেখানে অংশগ্রহণ করবেন, এবং তারা একটা চ্যালেঞ্জের মোকাবেলা নিয়ে নিয়েছে, যে কোনো মূল্যে ওরা এটা করবে। প্রশাসনের বাধা আছে, ডিসির বাধা আছে, তারপরেও করবে। ওরা যদি বাতিলের পক্ষ হয়ে এটা করতে পারে, আমরাও হকের পক্ষ হয়ে জীবন দিতে রাজি আছি। এই জন্য আমরা মারামারি চাই না। তাদেরকেও বলবো আপনারা সাবধান হয়ে যান, বন্ধ করেন, না হয় পরিস্থিতি ভালো হবে না। বিশেষ করে প্রশাসনকেও আগে বলেছি, আবারও বলছি, যদি এখানে রক্তপাত বিশৃঙ্খলা না দেখতে চান, তাহলে অতি সত্বর এটাকে বন্ধ করার ব্যবস্থা। এই উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।